দোলে গরম ভাটপাড়া কেন বলছি, কারণ গতকাল রাতে আরো একটি ঘটনা ঘটে। অর্জুন সিং এর সঙ্গে রং খেলায় আক্রান্ত হয় বিজেপি কর্মী। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির, গ্রেফতার 2। তৃণমূলের বক্তব্য, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। দোলের রাতে গরম ভাটপাড়া, আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত 4 তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনার ভাটপাড়ার মেঘনা মোড়, এখানেই মজদুর ভবন, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি। শুক্রবার এই মজদুর ভবনে ছিলেন বিজেপি কর্মী অশোক কুমার সিং। রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপরে হামলা চলে বলে অভিযোগ। তার দাবি, অর্জুন সিং এর সঙ্গে রং খেলার জন্য তাকে মারধর করা হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहा था अपना घर जा रहे थे तो ऑकलैंड गेट से वो लोग पी के निकला है और हमको धर लिया। हम अकेले थे, वही नमित सिंह का लड़का लोग था। 4 जन आया, बोला कि तुम अर्जुन सिंह साला रंग लगाने गया था और लगा मारने। हम 4-5 जन था। দোলের রাতে আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এ নিয়ে সরব বিজেপি। হোলি খেলা পরে 9:45 PM রাতের সময় যখন বাড়ি ফিরছিল, 4টা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে অকল্যান্ডে গেটে পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। খুব মেরেছে, মিনস চেস্টে মেরেছে, চোখে মেরেছে। পুলিশ এই দুটোকে ধরেছে, আর দুটো যে আনআইডেন্টিফাই আছে এখনো ধরা যায়নি। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে জগদ্দল থানায়। বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কোনো রকম হিংসামূলক কাজ আমার দল এন্ডোর্স করে না। যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে এর দায়িত্ব নিজেদের, প্রশাসনিক পদক্ষেপ নেবে। ভাটপাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। এবার ক্যানিং এর ছবিটা দেখাবো আপনাদের। জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় উত্তেজনা, ঘর তৈরিকে ঘিরে 2 পরিবারের বিবাদ, লাঠি বা সুইট নিয়ে হামলা, 2 পরিবারের সংঘর্ষে আহত 6 জন। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। কি সমস্যা? আমরা ঘর বাঁধছিলাম, প্রথম একটা মাপ দিয়েছে, ঠিক আছে। এবার হয়তো গাটা খুলতে গিয়ে পিলাটা উড়ে গেল, হ্যাঁ। এবার সেই পিলাটা বলছে আমার এক্ষুনি বসে দিতে হবে, না বলি তো ঘর ভেঙে দেবো, বলে ঘরটা ভেঙে দেবে। এক লাদিমের ঘর ভেঙে দিয়েছে। কতজনকে মারধর করেছে? আমাদের 3 জনা মারধর করেছে। আচ্ছা, কি দিয়ে মারলো ওরা? ওরা ইট দিয়ে মেরেছে 2 জনা। তো আপনাদের কতজনকে মারধর করেছে? আমাদের 3 জনকে করেছে, একজন আমরা 2 জনকে নিয়ে চলে এসেছি, আর তারপরে আমার ভাসুর একলা বাড়িতে বাড়ি গিয়ে তাকে ফেলে মেরেছে। ওরা যে অভিযোগ করছে যে ওদের জায়গায় ওরা ঘর করছিল, আপনারা এসে বাধা দিয়েছেন, মারধর করেছেন, না, আমাদের জায়গা তাহলে ওরা যে অভিযোগটা করছে? তুলে দিয়ে ওরা ঘর দিয়েছে। সে ক্যাম্পের পুলিশ গিয়েছিল, গিয়ে ওরা আমাদের এখানে পাঠিয়েছে, এবার তোমরা থানায় যাও। এবার দেখাবো ধর্ষণের হুমকিতে ঘরবন্দি ব্যবসায়ী স্ত্রী ও মেয়েকে ধর্ষণের হুমকি। স্বরূপনগরে আতঙ্কে ঘরবন্দি মা মেয়ে। স্কুলে যাওয়া বন্ধ বছর 5 শিশুর। স্বরূপনগর থানার দ্বারস্থ স্থানীয় ব্যবসায়ী। ফোনে হুমকির অভিযোগে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে ফোনে হুমকি দেওয়া হয়েছিল সেই ফোনের নাম্বার, কোথা থেকে ফোন এসেছিল, এখনো পর্যন্ত ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে, পুলিশের তদন্তে কি উঠে আসছে? দেখো, একদম অচেনা একটি নাম্বার থেকে ফোন এসেছিল, অর্থাৎ এই ব্যবসায়ী। তারপরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। কি হুমকি দেওয়া হচ্ছিল? তার মা, স্ত্রী এবং তার মেয়েকে ধর্ষণ করা হবে এবং ধর্ষণের পর জলে ফেলে দেওয়া হবে, এই ধরনের লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেটা 1-2 দিন নয়, প্রায় সপ্তাহ 2-1 ধরে এই ধরনের হুমকি আসছিল। এবং তিনি বারংবার যখন হুমকি আসছিল সেই ফোন রেকর্ড নিয়ে, অর্থাৎ সেই রেকর্ডিং নিয়ে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে যে রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ ফোনে রেকর্ড ছিল, সেই রেকর্ড পুলিশের মুছে দেওয়ার অভিযোগ ওঠে। এই ব্যবসায়ী তেমনই অভিযোগ করছেন। ইতিমধ্যে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু যেভাবে লাগাতার হুমকি, কিন্তু পুলিশের কাছে অভিযোগ হবার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং উল্টে আরো হুমকি দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই তিনি আবার, যেহেতু তার মেয়েকে, অর্থাৎ তিনি একদম স্ত্রী মা, তার যেমন গৃহবন্দী হয়ে রয়েছে, তার ছোট্ট মেয়ে, তিনি স্কুলে যেতে পারছেন না। ফলে সোমবার থেকে পরীক্ষা, ফলে তিনিও স্কুলে যেতে পারছেন না। ভয়ে আতঙ্কে, ফলে বেরোলেই যদি ধর্ষণ করা হয়, তাকে মারধর করা হয়, এমনটাও অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু থানার দ্বারস্থ হচ্ছেন এবং স্কুল কর্তৃপক্ষ
পরিবারের পাশে দাঁড়িয়ে তারাও কিন্তু স্কুলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনটা অভিযোগ ইতিমধ্যেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের। এখন ব্যবসায়ী আতঙ্কে ভয়ে বাড়ি ছাড়া হতে পারছে না, ঘরের মধ্যে আটকে রয়েছেন, গৃহবন্দী হয়ে রয়েছেন, কার্যত বলা যেতে পারে। দোলে গরম ভাটপাড়া। কেন বলছি, গতকাল দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে কোপানো হয় অমর চৌধুরীকে টিটাগড়ে, যেখানে খুন করা হয়। আর টিটাগড়ে খুনের পর রাতে ভাটপাড়াতেও খুনের চেষ্টা। ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামের এক ব্যক্তিকে এলোপাথারিকো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা। এলাকার 3 দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। ভাটপাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ধৃতের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের, বাকি 2 অভিযুক্তের খোঁজে পুলিশ। ওই মাথার দিকে গেছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, 2 জনে মিলে ছেলেটার কোপাচ্ছে। হাসপাতালে গেছি, গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, আর দেখার মতন না। এখন যারা কোপাইছে তাদের আমি সাজা চাই। শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে, আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরা আমি পাইলে পরে একসময় আমি দেখে নেব। হ্যাঁ, আমরা চাইছি ওর সাজা চাই, বিচার চাই, দুটোই চাই। সমস্ত নেশাখোরদের মধ্যে একটা গোলমাল। এরা বিভিন্ন জায়গায় নেশা ভাঙ করে এবং সেই জায়গা দিয়ে নাকি কথা কাটাকাটি বাস পেটাপেটি, তারপরে নাকি ঘরের একটা হেসুয়া দাউ দিয়ে মাথায় এবং গালে নাকি কোপটোপ মেরেছে, আঙুল লেগেছে, 3-4 জায়গায় আঘাত হয়েছে। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। রাকেশ বলে আমি কাউকে পুরো চিনি না, কারণ এখানে এসছে হালে, আগে গারলিয়া থাকতো এখানে, মানে 2-3 বছর ধরে এখানে বাড়িঘর করে এসছে। এরা কেউ রাজনৈতিক দলের কর্মী না। জেলা থেকে সরাসরি সবশেষে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বসন্তের তাপপ্রবাহ। আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়াতে 40 চুই তাপমাত্রা। অন্যদিকে বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ। বর্ধমান, ঝাড়গ্রামে 40 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 38 ডিগ্রি সেলসিয়াস। গরম, অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া থাকলেও বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এইসব জেলাগুলোয় গত 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি কাছাকাছি ছিল। কলকাতা গত 24 ঘন্টা সর্বোচ্চ ছিল 34 ডিগ্রি কাছাকাছি। আগামী 2 দিনে আরও 1 থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলো। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম। 16-17 তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তাপপ্রবাহ। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা 37 ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে। তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে 20 তারিখ বা তারপর থেকে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। এই সময় এই মাসে এরকম গরম, মানে দোলে এরকম গরম, মানে এতখানি বয়সে মানে বুঝিনি কোনোদিন। এই ফিল করছি, ঠান্ডা তো পাইনি কলকাতাতে এবার, আর গরম মানে তার 4 গুণ বেড়ে গেছে। এখনো শুরুই হয়নি গরমের সময়, তাতেই এই অবস্থা। ওই সময় কি হবে জানি না, কোথায় পৌঁছাবো তাও জানি না। গরম এতটাই বেড়েছে যে মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না, প্রচন্ড অবস্থা। আমরা জেনারেলি টুপি এখন পরে বেরোতে হচ্ছে, না হলে এত হিট হচ্ছে আর মুহূর্তে জল খেতে হচ্ছে। প্রচন্ড গরম বেড়েছে, আরো বাড়বে। এবার বিভিন্ন জেলার ছবিটা দেখাবো, কারণ বাঁকুড়াতে ইতিমধ্যে 40 ডিগ্রি টেম্পারেচার। পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা। গরমে হাঁসফাঁস করছে বাঁকুড়া। চৈত্রের শুরুতেই 40 ছুঁই তাপমাত্রা। বাঁকুড়ার পাশাপাশি অন্যান্য জেলার দিকেও যদি নজর রাখি, বাঁকুড়ার পাশাপাশি ঝাড়গ্রামে নজর রাখবো। সেখানেও সকাল থেকেই চড়া রোদ। 24 ঘন্টায় জেলার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি।
এবং যদি পুরুলিয়াতে নজর রাখি, সেখানেও কম যাচ্ছে না টেম্পারেচার, একটু কম হলেও 38 ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়াতে। পশ্চিমের জেলাগুলোতেই ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা, আর ইতিমধ্যেই গরমে হাঁসফাঁস অবস্থা। মার্চেই যদি এই গরম হয়, তাহলে এপ্রিল মেতে কি হবে, এখন থেকেই চিন্তায় সেখানকার মানুষজন।